হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার শুরু করেছিলাম, রেট অফ রিয়াকশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছিলাম আর দুটো মাত্র নিউমেরিক্যাল সলভ করেছিলাম। আজকে আমরা অনেকগুলো নিউমেরিক্যাল সলভ করব রেট অফ রিয়াকশনের ওপরে। ফার্স্ট প্রবলেমটা আমি লিখে রেখেছি এখানে। দেখো, একটা রিয়াকশন দেওয়া আছে N2O5 থেকে N2O5 অ্যাকচুয়ালি ডিসোসিয়েশন হচ্ছে NO2 আর O2 তৈরি হয়েছে। বলছে ইফ কনসেন্ট্রেশন CONC মানে কনসেন্ট্রেশন অফ NO2 ডিক্রিজেস, এটা অ্যাকচুয়ালি NO2 হবে না, এটা অ্যাকচুয়ালি ভুল লিখেছি এখানে। আচ্ছা, NO2 যদি হয় তাহলে এটা ইনক্রিজেস করে দিই। কেন এটা করলাম? কারণ NO2 তো প্রোডাক্ট তো সবসময় যত রিয়াকশন এগোবে প্রোডাক্ট তৈরি হবে, তাই প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে। তো এতটা বাড়ছে 1.6 × 10⁻² মোলার 4 সেকেন্ডে বাড়ছে এতটা। এবার ক্যালকুলেট করতে বলেছে রেট অফ ফর্মেশন অফ NO2, রেট অফ ফর্মেশন অফ O2, রেট অফ রিয়াকশান আর রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2O5। তাহলে সবার আগে হচ্ছে যে 4 সেকেন্ডে আমার NO2-র কনসেন্ট্রেশন বাড়ছে কতটা? 1.6 × 10⁻² মোলার। তাহলে 1 সেকেন্ডে কতটা বাড়ছে এটা বের করি, কারণ 1 সেকেন্ড মানে পার ইউনিট টাইম কনসেন্ট্রেশন চেঞ্জটাই হয়ে যাবে আমার, দাঁড়া লিখে নিই আগে, এত মোলার বাড়ছে হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে আমরা লিখতে পারি কি, এটা 4 মানে 0.4 লিখলে 10⁻³ এত মোলার হয়ে গেল 1 সেকেন্ডে চেঞ্জ। তাহলে 1 সেকেন্ডে কী চেঞ্জ হলো? NO2-র কনসেন্ট্রেশনের চেঞ্জ হলো, ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ NO2। তাহলে আমরা বলতে পারবো যে dNO2 dt ইকুয়াল টু 4 × 10⁻³ মোলার সেকেন্ড ইনভার্স পার সেকেন্ড, যেটা কিনা এইটা রেট অফ ফরমেশন অফ NO2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা ডেটা দেওয়া ছিল যেটা দিয়ে আমরা এই 1 নম্বর এটা প্রবলেমটা সলভ করে ফেললাম। কিন্তু আমাদের এই ধরনের প্রবলেমে, রেট অফ রিয়াকশনের প্রবলেমে শুরুতেই যেটা করতে হয় সেটা হচ্ছে এই রিয়াকশানটার যে রেট এক্সপ্রেশন সেটা লিখে নিতে হয়। সেটা কীরকম আমি আগের দিন বলেছিলাম যে R ইকুয়াল টু ওই প্রত্যেকটার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টকে আগে ভাগ করে দিতে হবে। কেন ভাগ করা হয় সেটাও বলেছিলাম। তো এটা হচ্ছে আমাদের রেট অফ রিয়াকশান, আর এখানে একটা মাইনাস হবে নিশ্চয়ই, যেহেতু N2O5 হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট, তাই এখানে একটা মাইনাস সাইন হয়ে গেল। আর এদিকে থাকলে হচ্ছে 1/4 dNO2 dt ইকুয়াল টু dO2 dt। তো এইটা হচ্ছে ফার্স্ট কাজ। যদি আমি ফার্স্ট কাজটা শুরুতে করিনি, এই কাজটা শুরুতে করে নেওয়া উচিত আর কি। তাহলে আমাদের A অলরেডি হয়ে গেছে। বিতে বলছে রেট অফ ফরমেশন অফ O2, মানে এইটা বের করতে বলেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে দেখো, আমরা এইটুকু জানি, এইটা জেনে গেছি, মানে এই যে এইটা আমাদের জানা আছে। এখন এইটা বের করতে বলেছে, তাহলে দিস ইকুয়াল টু 1/4 ইন্টু দিস, তাই না? তো এটার ভ্যালু তো বেরিয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে দেয়ারফর dO2 dt ইকুয়াল টু, মানে রেট অফ ফরমেশন অফ O2 ইকুয়াল টু 1/4 ইন্টু এটা রেট অফ ফরমেশন অফ NO2, মানে 4 × 10⁻³ মোলার সেকেন্ড ইনভার্স, তার মানে 10⁻³ মোলার সেকেন্ড ইনভার্স। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড আনসার হয়ে গেল এটা 10⁻³ বোঝাতে পারছি, আশা করা যায়। থার্ড হচ্ছে রেট অফ রিয়াকশান। রেট অফ রিয়াকশান মানে কি? R। তাহলে দেখো R ইকুয়াল টু এটা না dO2 dt, রেট অফ ফরমেশন অফ O2। তো রেট অফ ফরমেশন অফ O2 যা বেরিয়েছে এটাই হচ্ছে রেট অফ রিয়াকশান অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন। তাহলে সি এরটাও হয়ে গেল যে 10⁻²। দেখো আমি আর লিখছি না, এটা মানে এমনি দেখে মুখেই হয়ে যাচ্ছে। আর ফোর্থ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2O5। ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে এই যে মাইনাস সিম্বলওয়ালা, এই যে dNO2 dt এটা। তাহলে দিস ইকুয়াল টু, দেখো এই দুটো যদি আমি ইকুয়েট করি, এটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে দিস ইকুয়াল টু কী হয়ে যাবে? 2 × R হয়ে যাবে না, 2R। তাহলে আমরা বলতে পারি যে এই রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এইটার ভ্যালু হয়ে যাবে 2 × R, মানে কত? 10⁻³ মোলার সেকেন্ড ইনভার্স। তাহলে 4টে পার্টি আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, পরেরটা দেখো। 2 নম্বর প্রবলেম, আবার একটা রিয়াকশান দিয়েছে। এখন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ ব্রোমেট BrO3- তার ভ্যালু দিয়েছে, আর বলেছে যে এইগুলো বের করতে R Br-, R Br2, R H2O। R মানে রেট, তাহলে রেট অফ ব্রোমাইড মানে হচ্ছে, ব্রোমাইড তো এখানে রিয়াক্ট্যান্ট, তাহলে রেট অফ ব্রোমাইড মানে হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ ব্রোমাইড।
কারণ রিঅ্যাক্ট্যান্টগুলো তো ডিসঅ্যাপিয়ারই করবে, যত সময় যাবে তত ওদের কনসেন্ট্রেশন কমতে থাকবে। আর যারা প্রোডাক্ট তাদের কনসেন্ট্রেশন সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে, সুতরাং তাদের হবে রেট অফ অ্যাপিয়ারেন্স বা রেট অফ ফর্মেশন। তাহলে এই যে RBr2 বা RH2O মানে হচ্ছে রেট অফ ফর্মেশন অফ ব্রোমিন অথবা H2O, রেট অফ ফর্মেশন অথবা রেট অফ অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? তা ওইটা তোমাকে বুঝে নিতে হবে যে আর মানে অ্যাকচুয়ালি কী এখানে, অ্যাপিয়ারেন্স না ডিসঅ্যাপিয়ারেন্স, ওইটা তুমি ডিসাইড করবে এটা দেখে যে এটা রিঅ্যাক্ট্যান্ট না প্রোডাক্ট। যাই হোক, তাহলে আমাদের শুরুর কাজটা হচ্ছে এটাই যে আবারও আমাদের ইকুয়েশনে লিখতে হবে -d অফ BrO3 - dt ইকুয়াল টু 1/5, তাই তো, ব্রোমাইড dt 1/6, এখানে মনে হয় আমার কমপ্লিটও হবে না, d ব্রোমিন dt ইকুয়াল টু d অফ H2O dt। এত একটা জিনিস এখানে পরিষ্কার, যেহেতু এই দুটো বের করতে বলেছে না, ব্রোমিন আর H2O, এদের ভ্যালু মানে এদের আনসারটা সেম হবে। কেন? কারণ দুটোরই তো কোএফিসিয়েন্ট সেম, তো দুটোরই হচ্ছে দেখো এটা যদি সমান হয় তাহলে 1/3 আউট হয়ে গেল, তাহলে যে রেটে ব্রোমিন তৈরি হচ্ছে সেই রেটেই তো জল তৈরি হচ্ছে, তার মানে এই দুটো ফাইনালি একই অ্যান্সার হবে, ঠিক আছে? এইটা আলাদা হবে। এখন দিয়েছে কোনটা? দিয়েছে হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, মানে হচ্ছে এই জিনিসটা আমাদের দিয়ে দিয়েছে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ ব্রোমেট দিয়ে দিয়েছে, তাই তো? দেখো দিস ইকুয়াল টু আর, যদি আমাদের রিয়াকশান রেট বের করতে বলতো তাহলে এটাই রিয়াকশান রেটের ভ্যালু হতো, কারণ আর মানেই হচ্ছে এটা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ ব্রোমেট। যাই হোক, সেটা এখন আমাদেরকে বের করতে দেয়নি, এখন বের করতে দিয়েছে হচ্ছে ব্রোমাইড। তাহলে ব্রোমাইডের সঙ্গে এটার রিলেশন কী আছে দেখো, আমরা এরকম লিখতে পারি তো যে এটা মানে আর, আচ্ছা এটাই লিখছি, আর লিখছি না আর। সো দিস ইকুয়াল টু 5 ইন্টু এটা হবে না, 5 ইন্টু -d BrO3 - dt। এখন এত না, এরপরে আর লিখতেও হবে না আমরা, হ্যাঁ এখন যদি বোর্ডের পরীক্ষায় এই কোয়েশ্চেন আছে তাহলে এরম লিখে করতে হবে, আর আদারওয়াইজ আমরা তো এমনি মুখে হিসাব করে ফেলতে পারবো। দেখো 5 ইন্টু 7.5 10⁻³ মোলারিটি সেকেন্ড ইনভার্স, এই মোল রেট ইনভার্স মানে মোলারিটি, তো ওটাও থাকতে পারে দেওয়া রেটের ইউনিট, এটাও থাকতে পারে দেওয়া, একই ব্যাপার। তাহলে কত হবে দেখো, এটা 3.75 যদি লিখি তাহলে এক ঘর সরালাম, তাহলে 10⁻² মোলারিটি সেকেন্ড ইনভার্স, আর এটা হয়ে গেল, আর বাকি হচ্ছে ওইটা। তাহলে এবার দেখো এটার সঙ্গে তো 1/3, তাহলে দিস ইকুয়াল টু 3 ইন্টু এই ব্রোমেটের ডিসঅ্যাপিয়ারেন্স, তাহলে আর অফ H2O ইকুয়াল টু আর অফ ব্রোমিন ইকুয়াল টু 3 ইন্টু এই ভ্যালুটা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ ব্রোমেট, মানে এটা 7.5 10⁻³ মোলারিটি সেকেন্ড ইনভার্স, তার মানে 22, তো 2 লিখলাম, তো এখানে 10⁻² লিখলাম। তাহলে এইটা হচ্ছে একটা আনসার আমাদের, আর এটা একটা আনসার, ঠিক আছে? এটা ব্রোমাইডের জন্য, আর ব্রোমিন আর জলের তো একই রেট, বোঝা গেল? তাহলে মূল কাজ হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা লিখে ফেলা, এইটা লিখে ফেলতে পারলে তাহলে রেট অফ রিয়াকশান সংক্রান্ত বাকি সমস্তটাই ইজিয়ার হয়ে যাবে, আমরা ইকুয়েশন দেখে মুখে ক্যালকুলেশন করতে পারবো, রাইট? দেখো আবার দুটো রিয়াকশান 3 and 4, আমরা 4th রিয়াকশানটা আগে করে নিচ্ছি, কারণ এটা করলে সময়টা কম লাগবে, এটাতে একটু লিখতে হবে। যাই হোক, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর দ্য রিয়াকশান। এটা রিয়াকশান দিয়েছে, এই রিয়াকশানের জন্য 4টে স্টেটমেন্ট দিয়েছে, কোনটা নট কারেক্ট, এখানটা আমাদের একটু কনফিউশন হয়, আমার নট কারেক্ট আর কারেক্ট গন্ডগোল করে ফেলি, একটা যদি কারেক্ট দেখে নিই, একটা টিক দিয়ে ওটাই আমাদের আনসার করে দিই, তো এই জায়গাটা খুব সাবধানে কাজটা করতে হবে। তাহলে সবার আগে আমাদের কী করতে হবে, এই রিয়াকশানটার জন্য আমাদের ইকুয়েশন বানাতে হবে, তাহলে সেটা আগে লিখে নিই। ইকুয়েশনটা কী হবে দেখো, তাহলে আর ইকুয়াল টু, যেহেতু 1/4 আছে, যেহেতু 4a আছে তাই 1/4 -dA dt ইকুয়াল টু -dB dt ইকুয়াল টু হাফ ইন্টু dC dt ইকুয়াল টু হাফ ইন্টু d dt। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার বলছে যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, মানে এইটা -dB dt টুয়াইস রেট অফ অ্যাপিয়ারেন্স অফ সি।
অ্যাপিয়ারেন্স অফ সি এর যা রেট তার টুয়াইস হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি। এটা কি কারেক্ট, এটা বলতে হবে। তাহলে কোনটা নট কারেক্ট সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। কিন্তু তাহলে এটা ইকুয়াল টু, এখানে আমরা কি দেখছি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি ইকুয়াল টু হাফ ইন্টু রেট অফ ফরমেশন অফ সি না? তাহলে হাফ ইন্টু, কিন্তু এখানে বলেছে টুয়াইস, ঠিক আছে? তাহলে এটাই তো নট কারেক্ট হয়ে গেল। তাহলে এটা আমাদের অপশান হয়ে গেল। বাকিগুলো আমরা একটু চেক করে নিই। দেখো, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি মানে আবারও বি ইজ 1/4 দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। দিস ইকুয়াল টু 1/4 রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। তার মানে এটা কারেক্ট সেন্টেন্সটা কারেক্ট, আই মিন স্টেটমেন্টটা কারেক্ট। সি হচ্ছে রেট অফ ফরমেশন অফ ডি। রেট অফ ফরমেশন অফ ডি মানে এই যে ডিটি। দিস ইকুয়াল টু হাফ দ্য রেট অফ কনজামশন অফ এ। রেট অফ কনজামশন অফ এ মানে এইটুকু। তাহলে এটার সঙ্গে এটা রিলেশন বের করতে হবে। তাহলে দেখো, এই যে রেট অফ ফরমেশন অফ ডি, তো তাহলে দিস ইকুয়াল টু, যদি আমি এটার সঙ্গে এটাকে যদি আমি রিলেট করতে চাই, তাহলে এই টুটা হাফটা এদিকে এসে 2 হয়ে যাবে, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেলে তাহলে হাফ ইন্টু রেট অফ কনজামশন বা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ হয়ে গেল। তাহলে এটাও স্টেটমেন্টটা কারেক্ট হয়ে গেল। আর ফাইনালি রেট অফ ফরমেশন অফ সি অ্যান্ড ডি আর ইকুয়াল। সি অ্যান্ড ডি দেখো ইকুয়াল, এই যে হাফ ইন্টু আর সি ইকুয়াল টু হাফ ইন্টু আর ডি। তাহলে হাফ কেটে গেল, দুটো রেট ইকুয়াল। তাহলে এই স্টেটমেন্টটাও কারেক্ট। তাহলে অনলি ইনকারেক্ট বা ওখানে কী ছিল, নট কারেক্ট, কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়, তা সেটা হচ্ছে আমাদের খালি এ, রাইট? তাহলে এটা হয়ে গেল। এইবার আমরা উপরের 3 নম্বর প্রবলেমটা করি। 3 নম্বর প্রবলেম কী বলছে, আবার একটা রিয়াকশান দিয়েছে, N2O5 ডিসোসিয়েট করেছে, NO2 আর O2 তৈরি করেছে। আচ্ছা, এবার কী কী দেওয়া আছে এখানে, মাইনাস DNO2 DT মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ NO2, এটা K1 ইন্টু NO2 লিখেছে। এটা মানে হচ্ছে রেট অফ ফরমেশন অফ NO2, এটা মানে হচ্ছে রেট অফ ফরমেশন অফ অক্সিজেন। তাহলে আমরা আগে রেটের ইকুয়েশনটা লিখে নিই, তাহলেই সুবিধা হবে। সো দিস ইকুয়াল টু মাইনাস ডি N2O5 DT ইকুয়াল টু হাফ ইন্টু NO2 DT। আচ্ছা, এটা হাফ, তাহলে 1/2 মানে কত, 2 হয়ে গেল না? 2 ইন্টু O2 DT। K1 K2 আর K3 এর মধ্যে রিলেশন বের করতে বলেছে। এখন দেখো, এইটার জায়গায় আমি যদি এইটা লিখে দিই, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে, K1 ইন্টু N2O5 ইকুয়াল টু DNO2 DT মানে হচ্ছে K2 ইন্টু N2O5। তাহলে হাফ ইন্টু K2 N2O5, আর এখানে 2 ইন্টু K3 N2O5, তাই না? তাহলে N2O5গুলো সব আউট হয়ে গেল। তাহলে কী পড়ে থাকলো, K1 ইকুয়াল টু হাফ K2 ইকুয়াল টু 2K3। এটাই হচ্ছে রিলেশন, K1 K2 K3। আর একটু সিম্পলিফাই করলে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2K1 ইকুয়াল টু K2 ইকুয়াল টু 4K3। তাহলে এইরকম টাইপের 3-4টে অপশান দেওয়া থাকবে, যেটা কারেক্ট সেটা বেছে নিতে হবে। তাই এই হচ্ছে আমাদের থার্ড আর ফোর্থ হয়ে গেল। পরেরটা দেখো, আগেরগুলোর থেকে একটু আলাদা কিন্তু প্রবলেমটা, খুব কেয়ারফুলি দেখবে। রেট অফ ফরমেশন অফ অ্যামোনিয়া দিয়েছে, কিন্তু ইউনিটটা খেয়াল করো, মিলিগ্রাম সেকেন্ড ইনভার্স। আমরা এর আগে কি দেখছিলাম, মোলারিটি সেকেন্ড ইনভার্স, মানে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এখন আমাদের, আচ্ছা আমি আগে রেট ইকুয়েশনটা লিখে নিই, মানে রেট যে এক্সপ্রেশনটা, মাইনাস ডি N2 DT 1/3 মাইনাস ডি H2 DT আর হাফ ইন্টু ডি অ্যামোনিয়া DT। এখন যেটা দেওয়া আছে রেট অফ ফরমেশন মানে ডি অ্যামোনিয়া DT দেওয়া আছে। এখন বের করতে বলেছে যে হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H2। তাহলে এইটা বের করতে বলেছে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H2। তাহলে প্রথম কথা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H2, আমি RH2 লিখলাম। সো দিস ইকুয়াল টু, এই 3টা ওইখানে চলে যাবে না, 3/2 ইন্টু রেট অফ ফরমেশন অফ অ্যামোনিয়া। এইটুকু তো ঠিক আছে। এইবার যখনই ইউনিটটা এরকম থাকবে এবং আমরা ভুলটা যেটা করি সেটা হচ্ছে আমরা 3/2 ইন্টু ওই যেটা দেওয়া আছে 34 বসিয়ে দিলাম মিলিগ্রাম সেকেন্ড ইনভার্স, এবং এইখানেই আমরা গন্ডগোলটা করলাম, ঠিক আছে? এটা যদি আমরা লিখেছি 51 মিলিগ্রাম সেকেন্ড ইনভার্স, তাহলে এটা অ্যাবসোলিউটলি রং, এটা ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল, কারণ এখানে তো মাস দেওয়া আছে, মিলিগ্রাম মানে মাস, ঠিক আছে? আর এই যে রেট মানে কি, রেট অফ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম। এখানে তো চেঞ্জ ইন মাস পার ইউনিট টাইম দিয়েছে। মাস আর কনসেন্ট্রেশনটা তো মোলের সঙ্গে রিলেটেড, তাই না?
কনসেন্ট্রেশন মানে মোল পার মোল, আই মিন সি ইকুয়াল টু আমরা কী লিখি, মোল বাই ভলিউম লিখি না, নাম্বার অফ মোল বাই ভলিউম। তাহলে কি বললাম, কনসেন্ট্রেশন মানে হচ্ছে সেটা কার সঙ্গে রিলেটেড, মোলের সঙ্গে, নাম্বার অফ মোল, মাসের সঙ্গে রিলেটেড নয়। তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে 34 মিলিগ্রাম সেকেন্ড ইনভার্স, এইটাকে আমাকে কনসেন্ট্রেশন টার্মে আনতে হবে। তাহলে 34 মিলিগ্রাম মানে আমরা কী লিখবো, 34 10⁻³ গ্রাম। গ্রাম থেকে আমার আসতে হবে মোলে, আমরা ফর্মুলা জানি ডাব্লু ইকুয়াল টু মাস বাই, সরি, নাম্বার অফ মোল ইকুয়াল টু মাস বাই মোলার মাস। তাহলে আমাকে তো মোল বের করতে হবে, তাহলে এই মাসটাকে মোলার মাস দিয়ে ভাগ করব। এটা হচ্ছে অ্যামোনিয়ার দিয়েছে, তাহলে অ্যামোনিয়ার মোলার মাস কত, 17। তাহলে 17 দিয়ে ভাগ করলে 2 10⁻³ গ্রাম হয়ে গেল। তাহলে যেটা আমাদের 34 মিলিগ্রাম পার সেকেন্ড, সেটা আসলে, আবার গ্রাম কেন লিখলাম, সেটা আসলে 2 10⁻³ মোল সেকেন্ড ইনভার্স, তাই তো। 34 মিলিগ্রাম সেকেন্ড ইনভার্স মানে 2 10⁻³ মোল সেকেন্ড ইনভার্স। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা আমরা পেলাম এখান থেকে। এই মোল সেকেন্ড ইনভার্সটাকে আমরা অ্যাকচুয়ালি মোলারিটি সেকেন্ড ইনভার্স বা মোল পার লিটার, লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ওইটা একই ধরে নিতে পারি। কেন একই ধরে নেবো কেন, কারণ আমরা তো জানি না যে এখানে পাত্রের, যে পাত্রে এই গ্যাসগুলোকে রাখা আছে, তো সেই কন্টেনারের ভলিউম কত। ভলিউম যদি 1 হয় তাহলে যত মোল বাই 1, ভলিউম যদি 1 হয় তাহলে সেটাই কনসেন্ট্রেশন। আর যদি ভলিউমটা 1 না হয়, অন্য কিছুও হয়, তাহলে সেই অন্য কিছু ভ্যালুটাও তো সব কটা গ্যাসের জন্যই তো অ্যাপ্লিকেবল, মানে সব কটা গ্যাস তো একই পাত্রের মধ্যে আছে, তাহলে সবারই তো ভলিউম সেম। যদি ভলিউম 5 লিটার হয় তাহলে এই 2 10⁻³ এই এত মোলকে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে করেসপন্ডিং যা তোমার হচ্ছে যে নাম্বার অফ মোল হাইড্রোজেন বা নাইট্রোজেনের জন্য আসবে, সেটাকেও 5 দিয়েই ভাগ করতে হবে। সুতরাং ফাইনালি ভলিউম ফ্যাক্টরটা সবার জন্য সেম, তাই যেটা মোল লিটার ইনভার্স ওটাকেই আমরা, ভলিউম ফ্যাক্টর যেহেতু সেম, এটাকেই আমরা মোলারিটি সেকেন্ড ইনভার্স ধরতে পারি। এবার এই ভ্যালুটা দিয়ে আমাদের প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা আমরা করব না, তার বদলে আমরা কী লিখব, 3/2 ইন্টু 2 ইন্টু 10⁻³ মোলারিটি সেকেন্ড ইনভার্স। তাহলে 3 ইন্টু 10⁻³ মোলারিটি সেকেন্ড ইনভার্স। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যখন এই কোয়েশ্চেনটা আসবে পরীক্ষায় MCQতে, যদি যেটা দেওয়া আছে সেটার যা ইউনিট থাকবে, জেনারেলি যেটা বের করতে হয় সেটার ইউনিট ওইটাই দেওয়া থাকবে, কারণ শুধুমাত্র এইটুকু করলে তো অঙ্কটা 2 লাইনে শেষ হয়ে গেল। তাহলে আরেকটা লাইন আমাকে করে আমাকে কী করতে হবে, এই মোলারিটিটাকেও, মানে মোলটাকেও আমাকে ফাইনালি গ্রামে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে গ্রামে নিয়ে যাওয়ার জন্য আবারও কী করতে হবে, এখানে যেমন মোলার মাস দিয়ে ভাগ করেছি, তখন মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করবো আবারও, ঠিক আছে। তা আমরা আমাদের সুবিধার্থে আপাতত, এইটা তো লেখা যেতেই পারে, আমরা আমাদের সুবিধার্থে আপাতত যা বেরিয়েছে সেটাই লিখি মোল। তাহলে আমাদের একটু বুঝতে এটা সুবিধা হবে যে মোল থেকে আমি গ্রামে নিয়ে যাচ্ছি, মোল থেকে গ্রামে নিয়ে যাচ্ছি, গ্রাম মানে মোল ইন্টু মোলার মাস। তাহলে এটা তো আমরা বের করেছি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের মোলার মাস কত, 2, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ব্যাপারটা দাঁড়িয়ে যাবে গ্রাম সেকেন্ড ইনভার্স, মোল থেকে গ্রামে চলে গেল। তাহলে এইবার এই 6 হয়ে গেল 6, আর এই 10⁻³ বদলে আমি লিখে দিলাম মিলিগ্রাম, তাহলে মিলিগ্রাম সেকেন্ড ইনভার্স। এইবার পরীক্ষায় যে অপশনগুলো থাকবে তার মধ্যে একটা থাকবে 6 মিলিগ্রাম সেকেন্ড ইনভার্স, একটা থাকবে 6 মোল সেকেন্ড ইনভার্স, এরকম আরও একটা অপশান থাকবে, সঠিক অপশানটা বেছে নিতে হবে। মোটমাট কথা হচ্ছে যেটা আমি বলতে গেলাম, এই প্রবলেমটার মাধ্যমে যখনই এরকম মাস পার সেকেন্ড থাকবে, তখন ক্যালকুলেশন শুরু করার আগে মাসটাকে মোলে নিয়ে যেতে হবে, আর ক্যালকুলেশন শেষ করার পরে মোল থেকে আবার মাসে কাম ব্যাক করতে হবে, ঠিক আছে। এই ধরনের আরও কয়েকটা প্রবলেম দেখো সেম টাইপের আরও দুটো প্রবলেম আমরা 6টাকে করছি, যে R ইকুয়াল টু -dH2O2 dt ইকুয়াল টু dH2O dt ইকুয়াল টু 1/2 মানে 2 ইন্টু dO2 dt। এবার R অফ O2 দিয়েছে, মানে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বা ফর্মেশন অফ অক্সিজেন দিয়েছে গ্রাম সেকেন্ড ইনভার্সে, বলছে ফাইন্ড RH2O2, ঠিক আছে। তাহলে RH2O2 ইকুয়াল টু RH2O2 মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H2O2 ইকুয়াল টু 2 ইন্টু এটা না, তাই তো
তাহলে এই যে গ্রাম সেকেন্ড ইনভার্স, তাহলে আগে আমাকে এই গ্রাম সেকেন্ড ইনভার্সটাকে, মানে আমি যদি এখানে আনসার শেষ করে দিই 2 ইন্টু দিস, এটা ইকুয়াল টু এটা লিখে দিই, তাহলে গন্ডগোল হয়ে গেল আবার। তাহলে আমার কী করতে হবে, এটাকে নিতে হবে কিসে, মোলে। চলো দেখো 6.4K মানে এত যদি গ্রাম হয়, গ্রামকে আমি যদি মোলার মাস কত, অক্সিজেনের 32 দিয়ে ভাগ করে দিই, তাই না, মাস বাই মোলার মাস, তাহলেই তো আমি মোল পেয়ে গেলাম। তাহলে মোল হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল H2O2 রেট মোল সেকেন্ড ইনভার্স ইউনিটে। এবার H2O2 ক্ষেত্রে যদি আমাকে মোল সেকেন্ড ইনভার্স থেকে মাসে যেতে হয়, তাহলে H2O2 মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। H2O2 মোলার মাস কত, 32 আর 2 34, তাহলে 34 দিয়ে আমাকে মাল্টিপ্লাই যদি আমি করে দিই একবারে, তাহলে আমি আনসার পেয়ে যাবো গ্রাম সেকেন্ড ইনভার্স। বোঝা গেল কী বললাম? ফার্স্টে 2 ইন্টু, যেহেতু অক্সিজেনের গ্রাম আছে, অক্সিজেনের গ্রাম মানে মাসকে মোলার মাস দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম অক্সিজেনের মোল সংখ্যা মানে মোল। তাহলে এবার এই পুরোটাই এবার মোলে চলে আসলো। এবার মোল থেকে আবার গ্রামে আনতে গেলে আমাকে 34 দিয়ে আবার মানে এইটার মোলার মাস দিয়ে আবার মাল্টিপ্লাই করে দিতে হলো। এবার যা আনসার আসবে সেটাই আনসার, ঠিক আছে? তাহলে কত হবে বলো তো, এইটা 2 হবে না, মানে 0.2 হয়ে গেল। আর কত হচ্ছে 34 আর 4 কত হবে, 13 মানে 13.6 গ্রাম সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। আর আমরা যদি ডাইরেক্টলি ওইটা করে দিতাম 6.4 দিয়ে, তাহলে 6.4 ইন্টু 2 করে দিলে 12.8 আসতো। 12.8টাও একটা অপশানে থাকবে। এখন প্রথমে আমাদের মনে হবে যে 12.8টাই হচ্ছে আসল আনসার, কিন্তু ফাইনালি এটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশান। আচ্ছা, 7টা দেখো একই রকম। 7টায় বলছে আবারও সে অ্যামোনিয়া রিয়াকশনটাই দিয়েছে, রেট অফ অ্যামোনিয়া মানে রেট অফ ফর্মেশন অফ অ্যামোনিয়া দিয়েছে। এটা মুছে দিয়ে আগে আমাকে রেট এক্সপ্রেশনটা লিখে নিই সবার আগে, যদিও আর লেখার দরকার পড়ছে না, আমরা বুঝতে পারছি ব্যাপারগুলো কীরকম করে হচ্ছে। স্টিল এইটা লেখা থাকলে আমাদের প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়, আদারওয়াইজ একটা গন্ডগোল হওয়ার চান্স থাকে, ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য সবসময় এই রেট এক্সপ্রেশনটা সবার আগে লিখে নেবে। এবার দেখো রেট অফ অ্যামোনিয়া দিয়েছে, সেখান থেকে বলেছে রেট অফ হাইড্রোজেন বের করতে। তাহলে এটা রেট অফ অ্যামোনিয়া, এটা আর হাইড্রোজেন, এদের মধ্যে রিলেশন বের করতে বলেছে। তাহলে রেট অফ হাইড্রোজেন মানে রেট অফ, কোথায় গেল, ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন, আচ্ছা মাইনাস হবে না, যাই হোক, এটা ইকুয়াল টু 3/2 ইন্টু রেট অফ অ্যামোনিয়া। তাহলে দেখো 3/2 ইন্টু অ্যামোনিয়া কিসে আছে, কিলোগ্রাম পার আওয়ার, আর ওটা চেয়েছে হচ্ছে গ্রাম পার মিনিট। তার মানে আমাকে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হবে, আবার আওয়ার থেকে মিনিটেও যেতে হবে। কিন্তু কিলোগ্রাম থেকে ডিরেক্টলি গ্রামে চলে গেলে হবে না। আই মিন এত কিলোগ্রাম মানে এত ইন্টু 1000 গ্রাম, এবার সেইখান থেকে আমি ওটাকে গ্রামে বের করলাম, মিটে গেল। এরকম করলে কিন্তু আগের প্রবলেমটার মতোই ভুল হবে। আমাদের যেহেতু কনসেন্ট্রেশন টার্ম, যেহেতু মোলের সঙ্গে রিলেটেড, তাই মাস থেকে মোলে আমাকে আসতেই হবে, ঠিক আছে? কিলোগ্রাম থেকে আমি গ্রামে ফাইনালি যাব, কিন্তু ভায়া মোল হিসাবে না গেলে হবে না। তাহলে 1.7 কেজিকে 1000 দিয়ে গুণ করলাম, গ্রাম হয়ে গেল, মানে মাস হয়ে গেল গ্রামে। গ্রাম থেকে মাস থেকে মোলার মাস দিয়ে ভাগ করলাম, অ্যামোনিয়ার মোলার মাস 17, তাহলে এটা হয়ে গেল আমার মোল হয়ে গেল। এবার মোল পার আওয়ার আছে, পার আওয়ার থেকে আমাকে যেতে হবে পার মিনিটে। তাহলে নর্মালি আমরা কী করি, আওয়ার থেকে মিনিটে যাচ্ছে মানে 60 দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই করি, কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা ডিনোমিনেটরে আছে, সুতরাং কিন্তু 60 দিয়ে ভাগ করতে হবে। এইটাও একটা খুব কনফিউশনের একটা জায়গা। আমরা আসলেই 60 দিয়ে ভাগ করবো না গুণ করবো, সেটা নিয়ে খুব কনফিউশন হয়। ঘন্টা থেকে মিনিট, সুতরাং 60 দিয়ে গুণ করে দাও, এই কনসেপ্ট লাগালে কিন্তু হবে না। খুব সিম্পল লজিক ভাবো, 1 ঘন্টায় এতটা রিয়াকশান হচ্ছে, 1 ঘন্টায় এত কেজি অ্যামোনিয়া রিয়াকশান করছে, তাহলে 1 মিনিটে রিয়াকশান কম হবে না বেশি হবে? কম হবে নিশ্চয়ই। তো সেই কারণে আমরা 60 কী করলাম, 60 দিয়ে ভাগ করলাম। এবার এটা অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, মোল আর মিনিট ইনভার্স দাঁড়ালো। এখন মোল থেকে আমাকে যেতে হবে কোথায়, গ্রামে। এবার যেহেতু আমরা হাইড্রোজেনের কথা আলোচনা করছি এখন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে মোলার মাস কত, 2, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা চলে যাব গ্রামে, আর আমাদের মিনিট ইনভার্স তো অলরেডি হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, দেখি এবার কী হচ্ছে, 2টা আউট হয়ে গেল, এটা 10 হয়ে গেল, 3 আর এটা হয়ে গেল 20, তাহলে দেখো 200 মানে ওটা 1000 আর এটা 200, তার মানে 5 গ্রাম মিনিট ইনভার্স।
তো এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার, রাইট? পরেরটা দেখো, 18 অঙ্কটা বলছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ NO3 মাইনাস অ্যান্ড I মাইনাস, NO3 আর I মাইনাস এই রিয়াকশানটার জন্য ইন দ্য ফলোয়িং রিয়াকশান ইজ 0.02, এটা হচ্ছে 0.02, আর I মাইনাস হচ্ছে 0.45 মোলার, ঠিক আছে? এটা কখন? ইনিশিয়াল, মানে t = 0-তে। আর আফটার 20 সেকেন্ড, মানে t = 20 সেকেন্ডে কনসেন্ট্রেশন অফ NO3 মাইনাস বিকামস 0.002। আচ্ছা, NO3টা হচ্ছে 0.002, আর কিছু বলেনি, ক্যালকুলেট। আচ্ছা, আমরা তো এটা বলতেই পারি যে এটা পড়ে থাকবে কতটা, 0.2 মাইনাস এক্স, মাইনাস এক্স যদি পড়ে থাকে তাহলে এখান থেকে পড়ে থাকবে হচ্ছে 0.45 মাইনাস 2x, ঠিক আছে? আর তাই যদি হয় তাহলে এটা তৈরি হবে, I2 তৈরি হবে x পরিমাণ, এগুলো সবই x পরিমাণ তৈরি হবে, কারণ সবারই কোইফিশিয়েন্ট হচ্ছে 1 করে, ইনিশিয়াল সবারই 0। আচ্ছা, এবার ওরা এই যেটা বলেছে যে NO3-র যেটা হচ্ছে 20 সেকেন্ড পরে 0.002, আর আমরা আমাদের 20 সেকেন্ড পরে এটা হচ্ছে, তাহলে আমরা এটা বলতেই পারি যে 0.02 মাইনাস এক্স, এইটা মানে হচ্ছে 0.002। তাই যদি হয় তাহলে x = কত? x = হয়ে গেল 0.02 মাইনাস 0.002, 2 থেকে 18 গেল, মানে 20, 0.018 মোলার হচ্ছে আমাদের x এর ভ্যালু। এবার ওরা চেয়েছে হচ্ছে প্রথমে NO3-র কনসেন্ট্রেশন আর I মাইনাসের কনসেন্ট্রেশন অ্যাট t = 20 সেকেন্ড। t = 20 সেকেন্ডে I মাইনাসের তো x, মানে এটাই। তাহলে আমরা কি বলতে পারি? আমি কোয়েশ্চেনটা মুছছি, নাহলে আর জায়গা হচ্ছে না। তাহলে আমাদের ফার্স্ট যেটা হচ্ছে I মাইনাস অ্যাট t = 20 সেকেন্ড, এটা তো 0.018ই হচ্ছে। আর NO3 মাইনাসের কনসেন্ট্রেশন অ্যাট t = 20 সেকেন্ড, এটা কত হচ্ছে? 0.02 মাইনাস এক্স, তাহলে 0.02 মাইনাস দিস ভ্যালু, তাহলে 0.02 মাইনাস 0.018, এটা মানে কত হচ্ছে? মানে এইটা আবার কেন বের করতে বলেছে? এটা তো দেওয়াই ছিল, কোয়েশ্চেনে না? অ্যাকচুয়ালি এটা ভুল হয়েছে, এটা NO2 মাইনাসের কনসেন্ট্রেশন বের করতে বলা উচিত। তাই যদি হয় তাহলে এটাও এক্সই হবে। যাই হোক, এটা NO3 মাইনাসটা দেওয়া ভুল, কারণ এটা তো দেওয়াই আছে কোয়েশ্চেনে, এবং এই ভ্যালুটা দিয়েই তো আমরা আনসারটা আনলাম। তাহলে এই হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার এর আনসার হয়ে গেল। আচ্ছা, বিতে এটা এ হয়ে গেল। বিতে বলছে কি বলছে? আর বের করতে, মানে রেট অফ রিয়াকশন বের করতে। রেট অফ রিয়াকশন বের করার জন্য তাহলে এই আমাদের রেট এক্সপ্রেশন লিখতে হবে। এখন সবগুলো রেট এক্সপ্রেশন আমরা লিখবো না, মানে একদম মাইনাস ডি NO3 DT, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস হাফ ডি I মাইনাস DT, মানে এই করে করে 6টার জন্যই আর ইকুয়াল টু কী হচ্ছে ওটা লিখবো না, কারণ অত লম্বা লেখার দরকার নেই। আমরা রেটটা বের করতে পারি। দেখো, আমাদের 20 সেকেন্ড পরে এবং ইনিশিয়াল এই দুটোই ভ্যালু আমরা পেয়ে গেছি, সবার জন্যই পেয়ে গেছি, H প্লাস ছাড়া। তাহলে যে কোনো একটার জন্য বের করলেই, যে কোনো একটার জন্য রেট এক্সপ্রেশন লিখলেই হলো। এটার জন্য এটা থেকেও বের করতে পারি, এটা থেকেও বের করতে পারি, ইভেন এইগুলো থেকেও বের করতে পারি। আমি দুটো থেকে দেখাচ্ছি কী করে বের করবো। দেখো, আর ইকুয়াল টু মাইনাস, প্রথমে এটা থেকে বের করছি, মাইনাস ডি NO3 মাইনাস DT, হ্যাঁ না? আর মানে তো এটা, তাহলে এটা বের করা মানে আর বের করা। এবার মাইনাস ডি NO3 DT মানে কি? NO3-র রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, তার মানে NO3-র ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই 20 সেকেন্ড, তাহলেই তো হবে। তাহলে NO3-র ফাইনাল কত? NO3-র ফাইনাল হচ্ছে 0.002, তাই তো? এটা ছিল, তাহলে মাইনাস অফ 0.002 মাইনাস 0.02, এটা ছিল ওর ইনিশিয়াল। তাহলে মাইনাস ইনিশিয়াল হয়ে গেল। এবার এইটা এই চেঞ্জটা হলো কতক্ষণে? 20 সেকেন্ডে। তাহলে এইটা যা বেরোবে আনসার, সেটাই হচ্ছে আমাদের এর ডিসঅ্যাপিয়ারেন্স, সুতরাং রেট অফ রিয়াকশন। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা তো আবার ওই 0.018, আর মাইনাসটা আছে বলে প্লাস হয়ে গেল 0.018/20। তাহলে কত হবে? তাহলে দিস ইকুয়াল টু, এটা 10⁻⁻3, তার মানে -4, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি এটা, হ্যাঁ, তার মানে 9 10⁻⁻4 মোলারিটি
সেকেন্ড ইনভার্স, এটা হয়ে গেল আমাদের রেট অফ রিয়াকশন। ঠিক আছে, আর বেরিয়ে গেল। আমরা আরটাকে অন্যভাবে করতে পারতাম, এটার রেসপেক্টও করতে পারতাম, এটার রেসপেক্টও করতে পারতাম। যদি আমি NO2 মাইনাস কিংবা I2 রেসপেক্টে করি তাহলে আমরা এরকমও লিখতে পারি যে এটা সব 1 আছে, তো তাহলে ডি অফ NO2 মাইনাস ডিটি এই হিসাবে করতে পারতাম। তাহলে কী বেরোতো? একই অ্যান্সার বেরোতো। তাহলে এবার 0.018 এটা -0 ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে, তাহলে 0.018 -0/20, তো ওটাই দেখো, ওটাই এলো, একই অ্যান্সার আসবে। থার্ড আমাদের বলেছে আর অফ H প্লাস, রেট অফ H প্লাস বের করতে। রেট অফ H প্লাস মানে কি? H প্লাসের H প্লাস তো অ্যাকচুয়ালি ডিসঅ্যাপিয়ার করছে, রিঅ্যাক্ট্যান্ট যেহেতু, তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। এবার H প্লাসের সামনে 2 ছিল, তাহলে হাফ ইন্টু মাইনাস DH প্লাস ডিটি এটা হবে। তাহলে দিস ইকুয়াল টু 2 ইন্টু, সরি এটা আর হবে, আর রেট ইকুয়াল টু দিস, এটাই হচ্ছে RH2 আর কি। তাহলে RH2 ইকুয়াল টু 2R, তাহলে 2R মানে কত? 2 ইন্টু 9 10⁻⁻4 মোল সেকেন্ড ইনভার্স, তাহলে 18, তাহলে 1.8 করলে এখানে -3 হয়ে গেল, এ হয়ে গেল আমাদের, 1.8 করলে 1.8 10⁻⁻3, এটা হয়ে গেল রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H2 নাকি H প্লাস, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H প্লাস। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার, মানে আমরা ABC 3টে অ্যান্সারই পেয়ে গেলাম। ওকে, দেখো নয়েরটা বলছে A2 থেকে তৈরি হচ্ছে B আর হাফ C। এখন ইনিশিয়াল প্রেশার অফ A2 বলে দিয়েছে 100, আর টোটাল প্রেশার আফটার 5 সেকেন্ড, এটা হ্যাঁ সেকেন্ডটাকে S দিয়েও লেখে, যাই হোক, হচ্ছে 120। তারা ক্যালকুলেট রেট, আর মানে রেট অফ রিয়াকশান। এখন একটা কোয়েশ্চেন তোমার মাথায় আসতে পারে যে ইনিশিয়ালি 100 ছিল, পরে আবার 120 কী করে হয়ে গেল? আসলে ইনিশিয়ালি 100 হচ্ছে কার? A2 মানে রিয়াক্ট্যান্টের। যত রিয়াকশান এগোবে তত তো কনসেন্ট্রেশন কমবে, অর্থাৎ পার্শিয়াল প্রেশার কমবে। তো 5 সেকেন্ড পরে এটা কিন্তু 120টা কিন্তু A2র প্রেশার না, টোটাল প্রেশার অফ দ্য সিস্টেম। আমরা যদি A2র প্রেশার ক্যালকুলেট করি তাহলে দেখবো ওটা 100 থেকে কমই হচ্ছে আর কি। তাহলে T ইকুয়াল টু 0-তে কী হচ্ছে? এটা 100 আর এগুলো 0 আর T ইকুয়াল টু 5 সেকেন্ডে যদি এটা 100 থেকে P পরিমাণ কমে যায়, X পরিমাণ কমাই আমরা, এখানে প্রেশার বলে P ধরছি, তাহলে এটা P আর এটা হাফ P তৈরি হবে। সেক্ষেত্রে আমাদের বলেছে যে টোটাল প্রেশার হচ্ছে 120, তাহলে টোটাল প্রেশার কত? 5 সেকেন্ড পরে এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে 100 মাইনাস P প্লাস P/2 ইকুয়াল টু 120। এটা হচ্ছে বাই দ্য কোয়েশ্চেন। তাহলে P/2 ইকুয়াল টু কত হয়ে গেল বলো তো? P/2 ইকুয়াল টু হয়ে গেল 20, হ্যাঁ, তাহলে P ইকুয়াল টু 40 mmHg হয়ে গেল। এইটা যদি বেরিয়ে যায় তাহলে আমাদের বলেছে ক্যালকুলেট রেট। ঠিক আছে, তাহলে রেট কী করে ক্যালকুলেট করব? আইদার যে কোনো একটা প্রোডাক্ট তার কনসেন্ট্রেশন চেঞ্জ পার ইউনিট টাইমের সাপেক্ষে, অথবা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ পার ইউনিট টাইমের সাপেক্ষে। এবার যেহেতু A2 আর B এই দুজনেরই কোএফিসিয়েন্ট হচ্ছে 1 করে, সামনে 1 আছে, তাই এদের রেট অফ চেঞ্জ আর রিয়াকশান রেট সেম হবে। এটার সেম হবে না, এটার কোএফিসিয়েন্ট আলাদা যেহেতু, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি যে রেট অফ রিয়াকশান ইকুয়াল টু, মানে আমরা এখান থেকে সেটা পাচ্ছিও যে মাইনাস DA2, আচ্ছা A2 তো এরকম লিখবো না, মাইনাস PA2 DT, তাই তো, প্রেশার অফ A2। তাহলে প্রেশার অফ A2 কতটা চেঞ্জ হচ্ছে সেটা বাই টাইম, মানে 5 সেকেন্ড, তাহলেই আমরা রেট পেয়ে যাব। এখন P তো 40 বেরিয়েছে, তাহলে 5 সেকেন্ড পরে মানে প্রেশার অফ A2 আফটার 5 সেকেন্ড, আফটার না, অ্যাট 5 সেকেন্ড, প্রেশার অফ A2 কত? 100 মাইনাস P মানে 60 mmHg। তাহলে 5 সেকেন্ডে চেঞ্জ কতটা হলো? ছিল 100, হয়ে গেল 60। তাহলে দিস ইকুয়াল টু কত হবে? মাইনাস অফ ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই 5, তাই না? 40/5 মানে 8, তাহলে 8 mmHg। এটাই হচ্ছে, সরি সেকেন্ড ইনভার্স, এটাই হচ্ছে A2র ডিসঅ্যাপিয়ারেন্সের রেট, আবার এটাই হচ্ছে রিয়াকশান রেট।
ঠিক আছে। যদি সি এর রেট অফ ফর্মেশন বলতো তাহলে আমরা বলতাম যে 2R, না ওটা ডাবল হয়ে যেত, 16 mm সেকেন্ড ইনভার্স হয়ে যেত। পরেরটা দেখো, দেখো 27 ডিগ্রিতে ইনিশিয়াল প্রেশার দিয়েছে N2O5 এর কত 114। আবারও তাহলে লিখি, T ইকুয়াল টু 0-তে 114 mmHg, এগুলো 0। আর টোটাল প্রেশার আফটার 20 সেকেন্ড 133। তাহলে 20 সেকেন্ডে এটার যদি -2p হয়, 2 আছে কোএফিসিয়েন্ট, তাই -2p করলাম, এটা 4p, এটা p, তাহলে টোটাল প্রেশার হচ্ছে 133। মানে সবগুলোকে যোগ করে দিই এবার, তাহলে 114 প্লাস -2p প্লাস 4p প্লাস p 133। তাহলে 5 থেকে 2 গেলে মানে 3, তাহলে 114 প্লাস 3p ইকুয়াল টু 133। তাহলে p ইকুয়াল টু কত বলো, 14 আর 34 মানে 19/3। এটা হয়ে গেল p এর ভ্যালু। আমাদের বের করতে বলেছে রেট অফ রিয়াকশান ইন, আচ্ছা এটা একটু ইনকমপ্লিট আছে, এটা মোলারিটি সেকেন্ড ইনভার্সেও বের করতে হবে, মানে কনসেন্ট্রেশন টার্মে বের করতে হবে। তো ঠিক আছে, রেট বের করার জন্য তাহলে আমাদের এইগুলো লাগবে। রেট ইকুয়াল টু, আচ্ছা আমরা এটা বের করে নিই। তাহলে পি যদি এত হয় তাহলে কনসেন্ট্রেশন অফ NO2 অ্যাট T ইকুয়াল টু 20 সেকেন্ড, T ইকুয়াল টু 20 সেকেন্ডে NO2 কনসেন্ট্রেশন কত, 4p, তাহলে 4 ইন্টু এটা, তাহলে 4 ইন্টু 19/3, এত কি ইউনিটটা কী আছে এখানে, ও এটা তো mmHg, এত mmHg মানে হচ্ছে, আবার mmHgকে আমি যদি 760 দিয়ে ভাগ করি তাহলে ATM পেয়ে যাবো, ATM-এই কনভার্ট করি, কারণ আমাকে এখানে ATM সেকেন্ড ইনভার্স চেয়েছে। তাহলে এটা তো 4 হয় না, 4 19 76 মানে 40, আর এটাও কেটে গেল 10, তার মানে 1/30 ATM। এটা হয়ে গেল আমার NO2-র কনসেন্ট্রেশন, ঠিক আছে, 20 সেকেন্ডে। আর শুরুতে কত ছিল, 0। তাহলে আচ্ছা আমি এটা মুছছি, এবার দেখো কী করছি। আমি NO2 দিয়েও করতে পারি, N2O5 দিয়েও করতে পারতাম, যেটা দিয়ে খুশি করলেই হলো। মোদ্দা কথা হচ্ছে যে আমার রেট অফ রিয়াকশান ইকুয়াল টু, এটার রেসপেক্টে করলে 1/4 ইন্টু dNO2 dt, ঠিক আছে। তাহলে dNO2 dt মানে কত, NO2-র কনসেন্ট্রেশন চেঞ্জ পার ইউনিট টাইম, তাহলে 20 সেকেন্ডে কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে এতটা, তাই না। ফাইনাল মাইনাস ইনিশিয়াল তো 0 ছিল প্রোডাক্ট যেহেতু, আর বাই 20, তাহলে এত ATM সেকেন্ড ইনভার্স, এটাই হচ্ছে রেট অফ রিয়াকশান। তাহলে 1/4, তাহলে এটা কত হচ্ছে দেখো তো, 1/4 বাবা, 1/30 কত হচ্ছে এটা, 12, 2400, 1/2400 ATM সেকেন্ড ইনভার্স। কোথাও কিছু গন্ডগোল করেছি না, ঠিক আছে। 1/30, 4 ইন্টু 4p, হ্যাঁ 4p তো ওটাই হচ্ছে, 4p-কে 760 দিয়ে ভাগ করলাম, 1/30, ঠিকই আছে। ঠিকই আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের রেট অফ রিয়াকশান ইন ATM সেকেন্ড ইনভার্স। এবার বের করতে বলেছে ইন মোলারিটি সেকেন্ড ইনভার্সে। আমরা একটু আগে না, অ্যাকচুয়ালি আগের দিন আমরা প্রমাণ করেছিলাম, কি প্রমাণ করেছিলাম, যে রেট ইন টার্মস অফ প্রেশার ইকুয়াল টু রেট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন ইন্টু RT, তাই তো। তাহলে এটা বের করতে হবে, তাহলে দিস ইকুয়াল টু প্রেশার বাই RT। তাহলে রেট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন ইকুয়াল টু, এটা এই যে 1/2400 ডিভাইডেড বাই RT, আর হচ্ছে, আচ্ছা T হচ্ছে 27 মানে 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0.0821 কেন বসালাম, কারণ আমাদের এটা ATM-এই আছে, তাই জন্য ATM লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে, ইন্টু 300। এটার ভ্যালু কত হয় আমরা জানতাম, এটার ভ্যালু হয়
তোমার 24.6। তাহলে এইবার আমরা পেয়ে গেলাম মোলারিটি। এইবার এটা যা ক্যালকুলেট করলে হবে সেটাই হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, ক্যালকুলেশন কী করে করবো? 24.6কে আমি যদি 25 ভাবি, তাহলে 25 × 24, 25 × 24 মানে 600, তাই তো? 600 মানে 600 আবার দুটো শূন্য মানে 60,000, নিয়ারলি ইকুয়াল টু 1/60,000। এত মোলারিটি সেকেন্ড ইনভার্স। এটা মানে 10⁻⁻4 হয়ে গেল। আর 1/6 মানে 1/6 মানে কত? 1/6 মানে হচ্ছে আচ্ছা এখানেই করি, 6 40 7 6 1.66 হবে। 10⁻, এটা 1 2 3 4 -4, তাহলে -5 হয়ে গেল। সো এটা হয়ে গেল আমাদের আনসার। মানে অ্যারাউন্ড এটা কি এরকম কিছু একটা আসবে। এটা একটু কম ভ্যালুটা, মানে এর থেকে একটু বেশি হবে ভ্যালুটা। 1.7 হতে পারে খুব বেশি হলে, তার বেশি কিছু হবে না। 1.7 10⁻⁻5 অ্যারাউন্ড এটাই হচ্ছে আমাদের আনসার ইন মোলারিটি সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে এই যে 10টা কোয়েশ্চেন আমরা আজকে সলভ করলাম, বিভিন্ন ধরনের প্রবলেমস রিগার্ডিং রেট অফ রিয়াকশান। এবার এই ধরনের আরও 5খানা প্রবলেম এখানে লিখেছি। তোমরা এই প্রবলেমগুলো বাড়িতে সলভ করার চেষ্টা করবে, প্লাস তোমাদের বইতে যা যা প্রবলেমস আছে রেট অফ রিয়াকশান সংক্রান্ত সেইগুলো করার চেষ্টা করো, তাহলে এই ব্যাপারটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এখন দেখো এই যে 5খানা কোয়েশ্চেন আমি এখানে লিখেছি, এগুলোর মধ্যে দেখো এই যে কোয়েশ্চেন নাম্বার 13, ওখানে ব্র্যাকেটে আনসার দেওয়া আছে 13 14 15। এই লাস্ট 3টে কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি আনসারগুলো ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। তো তোমরা এই কোয়েশ্চেনগুলোকে কপি করো। তাহলে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে এই চ্যাপ্টারের পরবর্তী সেগমেন্ট নিয়ে। তবে যাওয়ার আগে বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো খুব ভালো করে দেখতে থাকো। টাটা।